গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা চলে এসেছি আজকে আবার মেয়েকে পরীক্ষা দেওয়াতে, আর মেয়ে চলে গেছে পরীক্ষা দিতে। আর আমরা বাইরে বসে আছি, আমরা বসে বসে খালি গল্প করছি। আর ওর দেখো জ্বর এসেছে 2-3 দিন থেকে, যার জন্য ওর ঠোঁটে জ্বর ঠোঁটো বেরিয়ে গিয়েছে। তো আমাকে বলছে দেখ আমার কত জ্বর ঠোঁটো বেড়ে গেছে, আর এর দিন বে দিন জ্বর ঠোঁটো বেড়ে যাচ্ছে, যার জন্য ও পরেশান আছে। আর ওর খুব ঘুম লাগছে, তো বলছে কি আমার খুব ঘুম লাগছে। আর কারোর জন্য না বসে থাকতে না একদম ভালো লাগে না, যার জন্য মানে এত খারাপ লাগছিল, কোনো বসে গেছিলাম। তো ফাইনালি স্টুডেন্টরা বেরিয়ে চলে এসছে, আমার মেয়ে কিন্তু এখনও আসে নাই, যার জন্য আমি দাঁড়ায় আছি। আমি দেখছি যে কোথায় আছে। আর অত ছেলের মধ্যে চিনতে পারা যাচ্ছিল না, কি বলবো, একই রকম সবই আছে। তাও অনেক স্কুল কলেজ সব জায়গায় ছেলে আছে, তো তার জন্যে আরও বেশি হয়েছিল। আর ফাইনালি চলে এসছে, তো আমরা চলে এসেছি ঘর। আর দেখো বাইকগুলো দেখে কত সুন্দর লাগছে বলো, মনে হচ্ছে আমরা কোনো র্যালিতে গেছি। এত ভিড় হয়েছিল আজকে, মানে 10 ক্লাসের তো প্রচুর ভিড় ছিল। অত তো 12-এর লাগলো না আমাকে, কিন্তু 10th ক্লাসে এত ভিড় ছিল যে কি বলবো। আমার ব্লগ তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কেউ কিছুই আমাকে জানাও না যে আমি ভালো ব্লগ বানাচ্ছি কি বানাতে পারছি না, কারণ আমি ভালো করে বানাতে জানি না, নতুন নতুন ব্লগার তো, তার জন্যে আমাকে অনেক কিছু শিখতে হবে। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আর দেখো জায়গায় জায়গায় সরস্বতী বিসর্জন হচ্ছে, তার জন্যে জায়গায় জায়গায় ডিজে দেখতে পাবে, জায়গায় জায়গায় ডান্স। বাইকগুলো যখন একসঙ্গে যেছে তখন দেখতে কত ভালো লাগছে বলো, মনে হচ্ছে যে আমরা কোনো র্যালিতেই গেছি। তো চলো আমরা ঘর যাই, তারপরে মনে করো ঘরে যেয়ে দেখি আবার আমাদের বিসর্জন আছে, যার জন্যে এত ফোন আসছে যে কি বলবো। টিউশন থেকে ফোন আসছে, এ থেকে ফোন আসছে, জলদি এসব বিসর্জনে যাব, কিন্তু জানো আজকে শরীরটা একদম ভালো লাগছে না, যার জন্য কিন্তু আমি বিসর্জনে যেতে পারবো কি না বলতে পারছি না। তো তোমরা যদি যাই তো তোমাদের তো জরুর নিয়ে যাবো সাথে, আর যদি না যাই তো কোনো বলার নাই, কেননা ঘর যেয়ে জানতে পারবো যে আর দেখো আমাদের এখানে এক বিসর্জন হচ্ছে, এটা আমাদেরই ঘর পাড়া। তো দেখো ওখানে এই পুকুরটাতেই সব বিসর্জন হয়। তো কেমন লাগলো তোমাদের আজকের ব্লগ আমাকে জানাও। আর কালকে আবার আসছে আমি নতুন